সংস্কার এই মুহূর্তে দরকার। কেমন নির্বাচনী ব্যবস্থা চাই? প্রথমত আমরা গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণপরিষদ নির্বাচন যেহেতু সামনের দিনে নির্বাচন এই সংবিধানকে সংস্কার করবে এবং সংবিধানকে পুনর্লিখন করবে, সেখানে যদি সকলের পার্টিসিপেশন না থাকে সেটা প্রশ্নবিদ্ধ হবে। নতুন রাজনৈতিক দল হওয়ার পরে যেই ধরনের গণপরিষদের জন্য যে ধরনের যাত্রা করা প্রয়োজন সেটা তারা করবে, এবং সেটার জন্য যদি 300 আসনে প্রার্থী দেওয়া এটা যদি ক্রাইটেরিয়া হয় তাহলে তারা সেটাও করবে। কেন্দ্রীয় পদ ঘিরে সমালোচনার সত্যতা কি? একটা সদস্য সচিবকে, একটা আহ্বায়ককে, একটা অন্য পদে কে আছেন, এগুলোর দিকে মানুষ তাকায়নি। পুরো দলটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে। তারা তো একজনের দিকে, এরকম শেখ মুজিবের দিকেও মানুষ তাকিয়েছিল, অন্য অনেক সময় দেখা যায় যে শহীদ জিয়ার প্রতিও তারা তাকিয়েছিল। কিন্তু এই যে এক ব্যক্তিকেন্দ্রিক কাল্ট, এটা যে আর বাংলাদেশে ওয়ার্ক করবে না সেটা তো আমরা বুঝে গিয়েছি। তারপরও মানুষ চায় যে নেতৃত্বস্থানীয় জায়গায় যারা দায়িত্বশীল এবং যারা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন কেউ থাকুক, এটা চাইবে, স্বাভাবিক। কিন্তু যে আলাপ আলোচনা যেই ধরনের ক্রাইসিস দেখা যাচ্ছে, এই ক্রাইসিসটা শুধুমাত্র ফেসবুকীয় মহলে, এটা কিন্তু জনতার মধ্যে না। অন্য দলগুলোর মন্তব্য কিভাবে মূল্যায়ন করেন? যেমন বাংলাদেশে শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার কখনোই হয়নি এবং এটা হওয়া উচিত, এটা কিন্তু তাদের হয়ে আমরা বলছি, তারা কিন্তু এটা নিয়ে চিন্তিত নয়। এই নানান ধরনের মন্তব্য কখনো কখনো তারা করেন, বিভিন্ন বিষয়ে আমরা সেগুলোকে গুরুত্বের সাথে নেই না। যেমন কিংস পার্টি বলেছেন, এটা আমরা গুরুত্বের সাথে নেইনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অন করি, তাদের মন্তব্য আমরা শোনার চেষ্টা করি। যদি এটার মধ্যে যদি কোনো মেরিট থাকে সেটাকে আমরা বিচার পর্যালোচনা করার চেষ্টা করি, এমন না যে সেটাকে আমরা উড়াইয়ে দিই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাগরিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে কি? বাংলাদেশের যে ধরনের উগ্রপন্থার মাঝে মাঝে বিস্ফোরণ দেখা যায়, তো আমরা মনে করি এইটা বাংলাদেশের টোটাল পরিচয় না। বাংলাদেশের নানান মতের মানুষ আছে, নানান সংস্কৃতির মানুষ আছে, সব সংস্কৃতির মানুষ মিলে বাংলাদেশে আসলে আমরা অধিকার আদায়ের রাজনীতিটা করতে চাই এবং সেইটাকে আমরা প্রায়োরিটি বলে মনে করি। যারা এটাকে বাধাগ্রস্ত করবেন তারা আসলে সেক্টরিয়ান পলিটিক্স করবেন। জনতা, জনগণ, এটা এক ধরনের পার্সপেক্টিভ, সেটাকেও আমরা আমলে নিই, সেটা রাজনৈতিক তার পরিচয়, কিন্তু নাগরিক মর্যাদা হচ্ছে তার রাষ্ট্রীয় পরিচয়। নতুন রাজনৈতিক বন্দোবস্তে কেন আলোচনায় নেই নারীরা? বাংলাদেশে যত ধরনের নারী নেতৃত্ব উঠে এসেছে সকলেই কিন্তু এক ধরনের পারিবারিক লেগেসি দিয়ে উঠে এসেছে, কিন্তু পারিবারিক লেগেসি না থাকলেও যে এখানে নারী নেতৃত্ব উঠে আসতে পারে এবং তাদেরকে সামনে রাখার যেই, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটার ব্যাপারে যদি আগ্রহী না হয় এবং আমাদের দেশের জনগণও যদি সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়, সেটা আসলে ভালো কিছু নয়। গণপরিষদ নির্বাচনে কয়জন নারী উঠে আসবেন এবং সংবিধান প্রণয়ন কমিটিতে কয়জন নারী থাকবেন, এটা তো আমরা আসলে এখন থেকেই আমাদেরকে ভাবতে হবে, যাতে করে আমাদের যখন সময় কাছাকাছি চলে আসবে তারা কিভাবে ইনক্লুডেড ফিল করবেন, তারা কিভাবে এখানে মতামত গ্রহণের পর্যায়ে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিভাবে আসবেন। জনমত জরিপে নারী নেতৃত্ব নিয়ে কেমন পরামর্শ মিলেছে? এটাও একটা লক্ষণীয় বিষয় যে আমাদের এত বড় অভ্যুত্থানে, এত বড় পার্টিসিপেশনের পরে আমাদের আসলে জনগণের মধ্যেও হয়তো সেই আকাঙ্ক্ষাটা নেই যে এবার নারী নেতৃত্ব উঠে আসুক এবং ট্রু নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব শূন্যতা কতটা ঝুঁকিতে ফেলবে নতুন বন্দোবস্তকে? বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে যদি উজ্জ্বল ভাবমূর্তি দাঁড়া করাতে হয় তাহলে অবশ্যই এখানে নারী নেতৃত্ব থেকে শুরু করে সকলকে যুক্ত করার যে প্রক্রিয়া, এগুলো ট্রান্সপারেন্ট হতে হবে। দৃশ্যমান পরিবর্তনের জায়গা থেকে এখানে নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এবং সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা না দেখতে পাই তাহলে আমাদের হয়তো ভেবে নিতে হবে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা বলছি, সেই বন্দোবস্ত হয়তো অধরাই থেকে যাবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।